প্রজন্ম যারা বাংলায় রয়েছে, মেদিনীপুরে বাড়ি, তিনি তার মেয়ের বাড়িতে ইলাম বাজারে গেছিলেন, সেখানে আত্মহত্যা করে। ব্যক্তি বা মানুষের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, আমরা এই আন্দোলন দিল্লিতে নিয়ে যাব। আমরা 100 দিনের ক্ষেত্রেও বলেছিলাম, 100 দিনের ক্ষেত্রে মানুষকে সংঘবদ্ধ সংগঠিত করে সমষ্টিগতভাবে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যেহেতু 4 তারিখ থেকে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে এবং বাড়ি বাড়ি দিয়ে দেওয়া যাবে ইউনিভার্সাল ফর্ম নিয়ে, ফর্ম তৈরি করা হচ্ছে রীতিমতো, যাতে প্রকৃত ভোটারদের কিভাবে। আজকে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জি ভার্চুয়াল মিটিংয়ে এসআইআর নিয়ে আর কি কীভাবে করতে হবে, কাজটা কিভাবে হতে হবে, একবারে টপ টু বটম আমাদের নেতৃত্বকে সে দায়িত্বগুলো দিলেন এবং কাজগুলো বোঝালেন আর কি। আজকের এই মিটিংয়ে সমস্ত কর্মী আমাদের যে যে স্তরে রয়েছে আর কি, একবারে সাংসদ থেকে বিধায়ক, ব্লক সভাপতি এবং ফ্রন্টালের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের ফ্রন্টাল মিলিয়ে সব মিলিয়ে আর কি, যে সমস্ত শাখা সংগঠন মিলিয়ে মাদারের যে সমস্ত আমাদের সাংগঠনিক নেতৃত্ব রয়েছেন আর কি, সকলেই উজ্জীবিত আর কি। এবং আজকের এই মিটিং থেকে প্রত্যেকে মানে উৎসাহের সঙ্গে অ্যাক্টিভলি কাজগুলো করবে আর কি। যে লক্ষ্য উদ্দেশ্য আমাদের দিয়েছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, যে যোগ্য ভোটার একটি যেন বাদ না যায়, কাজে এই বিষয়টা আমরা সকলে সর্বতভাবে আমরা মনে রাখব এবং আমি চেষ্টা করব আজ রাত থেকেই, আগামী যেহেতু 4 নভেম্বর থেকে আরম্ভ হতে যাচ্ছে, আমরা 3 নভেম্বরের আগেই আমরা যেন এর প্রক্রিয়া যা আছে আমরা যেন টোটালটাই যেন আমরা একবারে BLA 2 পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি এবং সাধারণ মানুষকেও যেন আমরা বুঝিয়ে দিতে পারি, কাজে সেই কাজটা আমরা করতে যাচ্ছি। বলছি, গতকালকে ওপারে জমিপুরের বিধায়ক জাকির হোসেন উনি বলেছেন জামাতে বড় মস্তান কেউ নেই, সে বিষয়ে কি বলবেন? জমিপুর পৌরসভা প্রসঙ্গেই বলেছেন। দেখুন, আমি বিষয়টা শুনিনি আর আমি এই বিষয় নিয়ে কিছু বলতে চাই না। আরেকটা জিনিস, যে বিএলওদের যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে পাওয়া যাচ্ছে যে একাধিক শিক্ষকের নাম এসছে এবং কিছু শিক্ষক মেম্বারও হয়ে আছে তৃণমূল কংগ্রেসে, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, কি চিন্তা? তাদের ক্ষেত্রে ইলেকশন কমিশন যারা আছেন তারাই ভাববেন।